দেখেন মাজারের ব্যাপারে আমার দুইটা বক্তব্য। যদি কোনো আল্লাহ ওয়ালার কবর থাকে আর জিয়ারত হয়, মাজার মানে জিয়ারতের জায়গা, বলেন মাজার মানে, আরে সবাই বলেন না, যেই জায়গাতে জিয়ারত করা হয় তার নাম হলো মাজার, আর যেখানে সিজদা করা হয় তার নাম হয় মসজিদ। হুজুর কথা ঠিক আছে তো? যেখানে সিজদা করা হয় তার নাম কি? মসজিদ, তার নাম। আর যেখানে জিয়ারত করা হয় তার নাম কি? মাজার। নাম দিবেন মাজার, করেন গা সিজদা, তো নামের সাথে কামের মিল নাই, ভণ্ড। বুঝেন নাই কথা? বলেন ভণ্ড কারে কয়? নামের সাথে কামের মিল না থাকলে এটা ভণ্ড বলা হয়। নাম দিবেন মাজার, জিয়ারতের জায়গা, করেন সিজদা, ভণ্ড। কথা বলেন না ভণ্ড কি? বলেন কোন কি? একটু বলেন সিজদার একমাত্র মালিক কে? বলেন বলেন মুসলমান সিজদার একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদত যে আল্লাহর জন্য, এটা বুঝার জন্য বুখারী করা লাগতো না, সূরা ফাতিহা যথেষ্ট। যেমন একটি ছোট্ট আয়াত, ইয়াকা না'বুদু, বলেন এরপরে কি? আবার কোন? সবাই কোন? সবাই জোরে কোন? ইয়া, এটা পারেননি আপনারা? অর্থ কি তা কোন তো? আল্লাহ একমাত্র তোমার ইবাদত করে, তোমার উ না, তোমারই। বলেন একমাত্র কার ইবাদত? আল্লাহর। একমাত্র তোমার কাছে এই সাহায্য চাই, মানে সাহায্য করার মালিক আল্লাহ, ইবাদত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া নবী, রাসূল, ওলি, আব্দাল, গাউস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কোন নেতা ফেতা কেউ ইবাদতের মালিক না, সাহায্য করার মালিক না। ইবাদত আর সাহায্যের একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কো তোমাদের রবের ফরমান, ডাকবা তো মালিক আল্লাহকে ডাকো, যখন ডাকবা তখনই তিনি তোমার ডাকের সাড়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন মাজার জিয়ারতের জায়গা, বলেন মাজার জিয়ারতের জায়গা। যদি কবরটা আল্লাহ ওয়ালার হয়, কুত্তা শাওইল হইতো না, লুডা শাওইল হইতো না, জটা শাওইল হইতো না, মুত্তা ফালিল ইসলাম মনে হইতো না, ন্যাংটা শার হইতো না, এটা আল্লাহ ওয়ালার কবর হইতো। বলেন না কি ওয়ালার কবর হইতো? আল্লাহ ওয়ালার। আমরা তো আল্লাহ ওয়ালাও চিনি না, মনে মনে ভাবি যে কেউ যদি জোর রাখতে পারে হেতে আল্লাহ ওয়ালা। শরীরের মধ্যে শিকল ফেসে কয়েকটা তালা লাগে, তাহলে তালা বাবা আসেনি, আর কাপড়টা খুলতে হইলো বড় বাবা, আসলে এটা শয়তান। বলেন ন্যাংটা যে এটা বাবা না শয়তান? একটু জোরে বলেন না। বড় কোন আলেমের কবর, আল্লাহ ওয়ালার কবর পাইবেন, চলার পথে একটু দাঁড়ায় কিছু আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, এটা হলো জিয়ারতের সিস্টেম। আর আমরা এটা না কইরা কবর গিয়ে সিজদা মারে বইতে বউরে আদর করন দেব, কিন্তু আম্মারা হন দিত না। কথা বলেন না ঠিক কি না? আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করা যাবে, সিজদা দেওয়া যাবে না। কবি নজরুল বলছেন, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাইছে। একটা হলো দুর্গা আর একটা হলো দরগা। কথা বলেন না, বলেন একটা হলো দুর্গা, বলেন একটা হলো আর একটা হলো দরগা। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাইছে না, দরগায় কবর থাকবে না, কবর মস্তক অবনত হবে একমাত্র কার কদমের সামনে? একটু জোরে বলেন না, কার কদমের সামনে? কেল্লা বাবা, ন্যাংটা বাবা, লুডা বাবা, জোড়া বাবা, খেতা বাবা, উল্টা বাবা, লতিফ বাবা, এই যত বাবার নামে জিকির আছে, আল্লাহ বলেন ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ নামের সাথে মিলাই আর কাউরে ডাকো না। ডাকবা তো কারে? আল্লাহ। বলেন মুসলমানের জিকির হবে একমাত্র কার? হ্যাঁ, কোন বুজুর্গ যদি আল্লাহ ওয়ালা সঠিক তরিকার উপর থাকে, তার বাত্তানু পদ্ধতি অনুপাতে আমল করার কোনো দোষ নাই। আমার কথা বলেন না ঠিক কিনা জোরে কান? তবে ভণ্ড যেখানে স্যান্ডেল সেখানে, বলেন ভণ্ড যেখানে স্যান্ডেল সেখানে। এই আমাদের দেশের রাষ্ট্রীয় প্রবলেম হচ্ছে ভণ্ড পীরের শয়তানি। আসেনি জোরে কোন আসেনি? আমাদের রহমতুল্লাহ সাহেব হুজুর কইতো যে কি এক তামাশা, বাপ এই পীরে রে মা বাপ দেয়, ফুলাও বাপ দেয়। আসেনি হুজুর একটা গল্প কইতো, কইতাম নি নাম না কষ্ট দিয়েছে। হুজুর একটা গল্প কইতো, এক মুরিদের বাইত বিলে মহিলা ফুলার হয়ে গেছে, ফুলার পরে দিন পরীক্ষা, তো ফুলার 500 টাকা নোট দিয়া বাবার কাছে দোয়া চা। তো ছেলে চিন্তা করলো, মা যেহেতু বাপ দেখছে হের কি লাগে? নানা। দাদা না না, মার বাপ কি লাগে? নানা। তো ফুলা নানা কই, নানা কে আর নানা বলে দোয়া করে। মা কোন দেখো তো দেখো, নানা না বাবা। ছেলে কো আম্মা বাপ ডাকলো, আমিও বাপ ডাকলাম, আবার বেয়াদবি করে দেবে না, বাবা বসে রইছে, স্যার আন্দার করে তেল তেল আব্বা কালকে আমার দোয়া পরীক্ষা দোয়া করে। তো ফুলা তো সরাইলা, ফুলা খুব চালাক,
ফিরের বাড়ি জিয়ারত টিয়ারত করে মার লইয়া ফিরের বাড়ি বাইরিয়া মার আতু দিরা ফুলা ডাক দাও আফা আফা আব্বার বাড়িটা কত সুন্দর মা ডাক দাও বিয়া দাও এত বড় স্পর্ধা তুই মার আফাটা হস আম্মা হিসাব তো তুমি মিলাইছো গো কেমনে কই যে করে তুমি বাপ ডাকছো হেরা আমার বাপ ডাকছো তার মানে তুমি আমার আফা লাগাও ঠিক আসেনি জোরে কোন আসেনি নবী সমস্ত উম্মতের বাবা বলেন নবী সমস্ত উম্মতের বাবা কিন্তু কোন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে ইয়া আবি কয় ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন ইয়া হাবিব আল্লাহ বলে ডেকেছেন এটা আদব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন একটু জোরে মহব্বতে বলেন না আমিন জানেন আমরা হকের পক্ষে ভণ্ডামির বলেন আমরা হক যেদিকে আমরা আর হকের দারদ বাহক হচ্ছে আলেমরা বলেন হকের দারদ বাহক কারা যেই দরবারের সাথে আলেম হক্কানি আলেম আছে বুঝবেন এটা হক আর যেখানে আলেমরা নাই গাজাখুররা আছে এটা ভণ্ড গাজাখুর মার্কা ইসলাম চলবে না কথা বলেন না ঠিক কিনা বাংলাদেশের অধিকাংশ ভণ্ড পীরের কবরে গাজা গাজা চলে গাজা বেড়াবেড়ি একসাথে বিনা সুতার কালেকশন করে আসেনি এগুলো হারাম বলেন এগুলো কি আর হারামে কোনো আরাম এটা কি প্রশ্ন আনেন